তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডু তৈরি করতে ব্যবহার করা হচ্ছে পশুর চর্বি। তিরুপতি বিতর্ক নিয়ে তোলপাড় দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশ। শুরু রাজনৈতিক তরজা। লাড্ডু বিতর্ক গড়িয়েছে সুপ্রিম কোর্টে। শুক্রবার আইনজীবী সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মিশিয়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষের ভাবাবেগে আঘাত করা হয়েছে। তাছাড়া ৩ লক্ষ কোটি সম্পত্তি ভক্তদের চুল বিক্রি করে আয় কল্পনাতীত। তিরুপতি মন্দিরের পরতে পরতে নানা রহস্য জানলে অবাক হবেন। দাবি করা হয়েছে, অগণিত ভক্ত যারা এই প্রসাদকে পবিত্র আশীর্বাদ বলে মনে করেন তারা মানসিকভাবে আহত। আবেদনকারী জানিয়েছেন, লাড্ডু বিতর্ক মন্দির প্রশাসনের গাফিলতি। তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্ক বাড়তেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর কাছে সবিস্তার রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। লাড্ডু বিতর্কের সূত্রপাত অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর একটি দাবিকে কেন্দ্র করে। তিনি গুজরাটের একটি সরকারি ল্যাবের রিপোর্ট প্রকাশ্যে আনেন। রিপোর্ট জুলাইয়ের। সেই রিপোর্টকে সামনে রেখে চন্দ্রবাবু দাবি করেন, তিরুপতির প্রসাদী লাড্ডুতে ব্যবহৃত ঘিয়ের সঙ্গে মেশানো পশুর চর্বি। এই ঘটনার জন্য চন্দ্রবাবু এবং তার ডেপুটি জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ দায়ী করেন তাদের পূর্বতন জগনমোহন রেড্ডি সরকারকে। বুধবার চন্দ্রবাবু এই অভিযোগ প্রকাশ্যে আনায় শোরগোল পড়ে যায়। শুরু রাজনৈতিক তরজা। টিডিপি এবং জনসেনা পার্টি ছাড়াও বিজেপি বিষয়টি নিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় বান্দির দাবি, এভাবে মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মিশিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার চেষ্টা হয়েছে। এরপরই ওঠে আইনি পদক্ষেপের কথা। ভারতের এই জনপ্রিয় মন্দিরে সারা বছর লক্ষ লক্ষ ভক্ত সমাগম, যেখানে নামী তারকা থেকে তাবড় শিল্পপতিরা আছেন। তিরুপতি মন্দিরের আরাধ্য দেবতা ভেঙ্কটেশ্বর, যিনি বিষ্ণুর অবতার। বালাজি, গোবিন্দ, শ্রীনিবাস একাধিক নামে তাকে ডাকা হয়। এক নজরে মন্দিরের অজানা কিছু কথা। তিরুপতির তিরুমালা পাহাড়ের ওপর অবস্থিত মন্দিরে দিনে প্রায় 50,000 দর্শনার্থী আসেন। 10ম শতকে নির্মিত মন্দিরটি 16.2 একর জায়গা জুড়ে রয়েছে। তিরুপতি মন্দির বিশ্বের অন্যতম ধনী মন্দির। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিরুপতি মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ নাকি 3 লক্ষ কোটি টাকা, যা বহু নামি দামি সংস্থার মূলধনের চেয়েও বেশি। বছর 2 আগে তিরুপতি মন্দিরের পরিচালন পর্ষদ তিরুমালা তিরুপতি দেবস্থানম মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ নিয়ে তথ্য পেশ করে। টিটিডির শ্বেতপত্র অনুযায়ী মন্দিরের বার্ষিক আয় 1400 কোটি টাকা। ভক্তদের অনুদান ছাড়াও মূল্যবান ধাতু, ভক্তদের চুল, স্থায়ী আমানতের সুদের পরিমাণই কয়েকশো কোটি টাকা। তিরুপতি মন্দিরের সম্পত্তির খতিয়ান দেওয়ার পর তৎকালীন টিটিডি চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডি জানিয়েছিলেন, দেশ জুড়ে মন্দিরের ওছি পরিষদের মোট 960টি সম্পত্তি রয়েছে, যার মূল্য 85,705 কোটি টাকা। 1974 থেকে 2014-এর মধ্যে বিভিন্ন সরকারের আমলে টিটিডির বিভিন্ন ওছি পরিষদ 113টি সম্পত্তি বিক্রি করেছে। জানা গেছে, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 14,000 কোটিরও বেশি ফিক্সড ডিপোজিট রয়েছে। টাকার পাশাপাশি মন্দির কর্তৃপক্ষের কাছে সোনা সংরক্ষিত রয়েছে 14 টনেরও বেশি। টিটিডির প্রধান কার্যালয় তিরুপতিতে, যেখানে হাজার হাজার কর্মী কাজ করেন। 1932-এ এর প্রতিষ্ঠা করা হয়। তিরুপতি মন্দিরের প্রসাদ হিসেবে বিশ্ববিখ্যাত লাড্ডু দেয়া হয়। জিআই ট্যাগে স্বীকৃতি পেয়েছে এই লাড্ডু। টিটিডি একমাত্র এই লাড্ডু বানাতেও বিক্রি করতে পারে। এই লাড্ডু নিয়েই এত বিতর্ক। প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী তিরুপতি মন্দিরে পুজো দেন। ইচ্ছা পূরণ হলে চুল কাটান। এই চুল বিক্রি করে বছরে কোটি কোটি টাকার ব্যবসা করে মন্দির কর্তৃপক্ষ। দেশের তিরুপতি মন্দিরে ভক্তরা সবথেকে বেশি চুল দান করেন। তার কারণও আছে। বলা হয়, ভক্তেরা যত চুল দেবেন, ঈশ্বর তার 10 গুণ বেশি সম্পত্তি ফিরিয়ে দেবেন। কথিত আছে, তিরুপতি মন্দিরে চুল দিলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। তাই এখানে শুধু পুরুষ নন, মহিলারাও ইচ্ছা পূরণ করতে চুল দেন। চুল দান নিয়ে আরেকটা গল্প রয়েছে। বলা হয়, অতীতে বালাজি মূর্তির ওপর পিঁপড়ের পাহাড় তৈরি হয়েছিল। একটি গরু রোজ এসে পিঁপড়ের পাহাড়ে দুধ দিত। একদিন দেখতে পেয়ে খুব রেগে যান গরুর মালিক। কুঠার দিয়ে গরুর মাথায় আঘাত করেন। সেই আঘাত লাগে বালাজির মাথায়। রক্তক্ষরণ হয়। আঘাতে বালাজির মাথার চুল ঝরে পড়ে। তা দেখে নীলাদেবী নিজের চুল কেটে সেই ক্ষতের ওপর জড়িয়ে দেন। বালাজির আঘাত সেরে যায়। দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে রয়েছে নীলাদেবীর মূর্তি। নীলাদেবীর এই পদক্ষেপে নারায়ণ খুশি হন। জানান, মহিলাদের সৌন্দর্য তার চুলের গুরুত্বে। সেই চুলই কেটে ফেলেছিলেন নীলাদেবী। মনে করা হয় সেই কারণেই তিরুপতি মন্দিরে চুল দিলে ইচ্ছে পূরণ হয়। প্রতি বছর লক্ষ টন চুল দেওয়া হয় তিরুপতি মন্দিরে। পরিসংখ্যান বলছে, বছরে 500 থেকে 600 টন চুল দেন ভক্তরা। মন্দির সূত্রে জানা গেছে, কেটে ফেলা চুল প্রথমে গরম জলে ফোটানো হয়, তারপর সাবান দিয়ে ধুয়ে শুকনো হয়, তারপর গুদামে ভরে রাখা হয়। সেই গুদামের তাপমাত্রা আবার নিয়ন্ত্রিত থাকে।
বিভিন্ন ভাগে চুল সংরক্ষণ করা হয়। প্রথম ভাগে পড়ে 27 ইঞ্চির বেশি দৈর্ঘ্যের চুল, দ্বিতীয় ভাগে 19 থেকে 26 ইঞ্চি দীর্ঘ চুল, তৃতীয় ভাগে 10 থেকে 18 ইঞ্চি লম্বা চুল, চতুর্থ ভাগে 5 থেকে 9 ইঞ্চি, পঞ্চম ভাগে 5 ইঞ্চির কম দৈর্ঘ্যের চুল রাখা হয়। সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে প্রথম ভাগের চুল প্রতি কেজিতে প্রায় 2900 থেকে 3000 টাকায় বিক্রি হয়, দ্বিতীয় ভাগের চুল বিক্রি হয় 2600 টাকা কেজি দরে। সেই চুল অনলাইনে নিলাম করা হয়, নিলাম করে তিরুমালা তিরুপতি দেবস্থানম, আর সেটা করেই কোটি কোটি টাকা আয় করে কর্তৃপক্ষ। বিক্রি হয় চীন, আমেরিকা সহ ইউরোপ, আফ্রিকার বিভিন্ন দেশে। এই চুল দিয়ে উইগ বা পরচুল তৈরি হয়। এক সংবাদ মাধ্যম দাবি করেছিল 2021 জানুয়ারিতে তিরুপতি মন্দির কর্তৃপক্ষ 1,43,900 কেজি চুল বিক্রি করেছিল। অনলাইনে সেই চুল নিলাম করে পেয়েছিলেন 11,17,00,000 টাকা। প্রতি বছর প্রায় 150 কোটি টাকা আয় করে তিরুপতি মন্দির কর্তৃপক্ষ। সাজবেলা ডিজিটাল, সফর হোক স্বপ্নের।